আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপাকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো মন্দ মিলাই আল্লাহ রাখছে ভাই। ভালো মন্দ মিলেই আছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আপনার নাম কি আপু? ঝিনুক। কোথায় থাকেন ঝিনুক আপু? আমার বাড়ি ময়মনসিংহ, থাকি আমি ঢাকা মিরপুরে। কার সাথে থাকেন? আব্বু আম্মুর সঙ্গে থাকি। আপনার বয়স কত? আমার বয়স 18। 18 বছর হয়ে গেছে, তাহলে তো বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ের বয়স হইলে কি হবে ভাই? বিয়ের বয়স হইলেই তার বিয়ে করা যায় না। তাহলে কিভাবে মনের বিয়ে মতো করা যদি যায়? মানুষ না হয় বিয়ে করে লাভ আছে? একটা মেয়েকে অনেক ছেলেরাই তো পছন্দ করতে পারে, সেরকম একজনকে বিয়ে করবেন? না ভাই, এরকম মানুষ আসে, অনেক মানুষই পছন্দ করে আসে। যৌতুক ছাড়া এই যুগে কেউ কারোর বিয়ে শাদী করে না। মানে যৌতুক ছাড়া এই যুগে কেউ কেউ বিয়ে করে না? মেয়েদের বিয়ে করে না, যৌতুক দিতেই হয়, যে কোনো জিনিস দিতেই হইব। তো এখন কি করতে চান? এখন প্রতিবেদন আইছে, একটা ভালো মনের মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, তার কাছে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, আপনার বয়স তো যৌতুক যেহেতু ছাড়া। বিয়ের বয়স হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। তো যদি কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায়, আপনি তো দেখতে সুন্দর সুন্দর লালটু গুলটু, এখন আপনি সেই মুরব্বী মানুষের সাথে আপনার সংসার জীবনটা মানায় নিতে পারবেন? ইনশাল্লাহ আমি পারবো। সেই মুরব্বী লোক যদি আমার পাশে দাঁড়ায়, আমার দুঃখে সুখে দায়িত্ব নেয়, আমি গরিব ঘরের মেয়া, যদি যৌতুক ছাড়া আমার বিয়ে শাদী করে, তার সঙ্গে আমি সারা জীবন থাকবো। সে কখনো ইনশাল্লাহ থাকবে না আপনার আমার পরিবার বিয়ে কি করে। মাইনে নিবে? হ্যাঁ, আমার পরিবার মাইনা নিবে, আমি যা বলবো তো তাই আমার পরিবার। আচ্ছা, তো এখন আপনার ভাই বোন কয়জন? আমার ছোট একটা বোন আছে, ভাই নেই। ভাই নাই, ছোট একটা বোন আছে। হুম। আপনার বিয়ে হইলে আপনার পরিবার চলবে কিভাবে? চলবে কিভাবে? আমার ছোট বোনটা একটা কাজ বাজ ধরিয়ে দেবো, সে চালাবে। আচ্ছা, তো এখন কি কাজ করেন আপনি? আমি এখন সেলাই মেশিনের কাজ করি। কত টাকা পান আপনি? পাই কত দিন 200 300 400 500 এরকম। সেটা দিয়ে কোন রকম চলে? কোনো মতন চলে। বাসা ভাড়া বাবাটাও অসুস্থ। বাসা ভাড়া কত টাকা দেন? বাসা ভাড়া 3000 টাকা। 3000 টাকা বাসা ভাড়া দেয়া লাগে। হুম। এখন যদি কোনো মুরব্বী লোক আপনাকে বিয়ে করতে চায়, আপনার মা আর আপনার বাবা যদি বলে, আপনার বাপ যদি কয় যে এর তো আমার চেয়েও বয়স বেশি জামাইয়ের, তখন কি হবে বলেন? না, এটা বলবে না। আমার বলবে বাবা না? মার অনুমতি নিয়েই আমি ক্যামেরার সামনে মাশাআল্লাহ, আইছি। অনেক সুন্দর কথা বলছেন। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে যে এই নাম্বারটা দিবেন? না ভাই, আমার তো মুখস্থ নেই, আপনি বইলা দিন। আপনার কি ইমো সেট আছে? না ভাই, আমার বাটামালা ফোন। বাটনওয়ালা ফোন? তাও একদিকে ডিসপ্লে গেছে গা, নাম্বারটা অল্প দেখান যায়। আচ্ছা, যদি কেউ আপনাকে ফোনের ব্যবস্থা করে দেয়, ক্যামেরা সেটের ব্যবস্থা করে দেয়, তাকে কি সারা জীবনের জন্য ভুলে যাবেন? না, সে তারে সারা জীবনের জন্য আপন করে নিব। সে যেমনই হোক, যদি আমার ফোনের ব্যবস্থা করে দেয়, আমার মুখ দেখে তার যদি পছন্দ হয়, হ্যাঁ, সত্যি মনে হয়, তাহলে তার সাথে আমি বিয়ে শাদী বসবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার নাম্বারটা আমার হাতে যেটা আছে আমি বলি, আমার সাথে সাথে আপনি একটু কষ্ট করে বলেন। 013 013 3টা 1 3টা 1 60 60 174। 174। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন আচ্ছা, নাম্বার। আর কিছু বলার আছে? না, একটা কথাই বলার আছে ভাই, পাশে থাকার চেষ্টা করবেন। আমি খুব অসহায় একটা মেয়ে, গরিব ঘরের মেয়ে। বাবাটাও চলতে পারে না, মাটাও কোনো কাজ বাজ করে না, আমি একা হাতে চলাফেরা করি, আমি একা কামাই করি। আপনারা কেউ খারাপ কথা বলবেন না, যদি পারেন পাশে থাকার চেষ্টা করুন।